নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব ওয়েব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন আরেকটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। এখানে সরকারি বলতে কেন্দ্রীয় সরকার চাকরির বিজ্ঞপ্তি বলছি, যেখানে বিআরও পোস্টের রিক্রুটমেন্ট বেরিয়েছে। এই বিআরও হচ্ছে বর্ডার রুট অর্গানাইজেশন। তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কিভাবে তোমরা আবেদন করবে, সিলেকশন প্রসেস কি রাখা রয়েছে, বেতন কি রাখা রয়েছে, সবকিছু বিস্তারিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করে থাকবো। তার আগে বলতে চাই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ যখন আমি ভিডিও আপলোড করবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এই নোটিফিকেশনগুলো ডাউনলোড করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি স্কিপ না করে, কারণ যে স্কিপ করো না তাহলে তো কোনো অংশ দেখতে পাবো না, হয়তো বা বুঝতে পাবো না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেটা বিআরও তরফ থেকে রিলিজ করা হয়েছে। আর বিআরও হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন, ঠিক আছে। বর্ডার রোড অর্গানাইজেশন মানে হচ্ছে ভারতে যে বিভিন্ন রকমের যে বর্ডারগুলি রয়েছে, যেখানে আর্ম ফোর্সেসগুলো সিকিউরিটি দিয়ে থাকে, সেই সব বর্ডারে কাজ করার জন্য একটা ডিপার্টমেন্ট থেকে থাকে, ঠিক আছে। যে ডিপার্টমেন্টটি হচ্ছে বর্ডার রোড উইংস। সেই বর্ডার রোড উইংসের আন্ডারে বর্ডার রোড অর্গানাইজেশন কাজ করে থাকে। বিভিন্ন বর্ডারে, যেমন রাস্তাঘাট বানানো থেকে শুরু করে বিভিন্ন কাটাতার থেকে সব কিছু এভরিথিং তারা বর্ডার রোড অর্গানাইজেশন ফোর্সের মাধ্যমে কিন্তু করে থাকে, ঠিক আছে। আর এই বর্ডার রোড অর্গানাইজেশন হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, ঠিক আছে, একদম পার্মানেন্ট জব। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সেই বর্ডার রোড অর্গানাইজেশনে একটি রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেখানে প্রায় 466 মতন ভ্যাকেন্সি রয়েছে এবং সারা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে এখানে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। তো আজকে আলোচনা করবো কীভাবে তোমরা আবেদন করবে, সিলেকশন প্রসেস কী রাখবে, সব কিছু বিস্তারিত আমি আলোচনা করে থাকবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। সবার প্রথমে এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স। এটা কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে কিন্তু কাজ করে থাকে বর্ডার রোড অর্গানাইজেশন, যেখানে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স। অ্যান্ড বলা হচ্ছে প্লিজ রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি বিফোর ফিলিং আপ টু দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। মানে বলা হচ্ছে তোমরা ফর্মটা ফিল আপ করার আগে কেয়ারফুলি এটা পড়ে নেওয়ার জন্য, ঠিক আছে, বা ইনস্ট্রাকশনগুলি ফলো করার জন্য। তারপর এখানে বলা আছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ফিলিং আপ টু দ্য ফলোইং পোস্ট ইন জেনারেল রিজার্ভ অ্যান্ড ইঞ্জিনিয়ার স্পোর্টস ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল মেলস অনলি। মানে এখানে যারা আবেদন করবে বা যারা অ্যাপ্লিকেশন করবে, তারা কিন্তু শুধুমাত্র মেলসরা এখানে আবেদন করতে পারবে, ফিমেলরা এখানে আবেদন করতে পারবে না। তো একবার আমরা পোস্টের ডিটেলসগুলো একবার দেখে নেব। পোস্ট ডিটেলসের মধ্যে সবার প্রথমে রয়েছে এখানে ড্রাফটসম্যানের জন্য এখানে প্রায় 16টির মতো ভ্যাকেন্সি রাখা রয়েছে। অ্যান্ড সুপারভাইজার অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এখানে 2টি ভ্যাকেন্সি রাখা রয়েছে। টার্নার জন্য 10টি, অ্যান্ড মেকানিস্টের জন্য 1টি, ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট ওজির জন্য 417টির মতন এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে। এরপর রাখা রয়েছে ড্রাইভার রোড রোলার। মানে রোড রোলার বলতে আশা করি বুঝতে পারছো, যারা রোডে রোলার চালায় আর কি, এখানে সেই ড্রাইভার নিয়োগ করা হবে। প্রায় এখানে 2টির মতন ভ্যাকেন্সি রাখা রয়েছে। এবং 7 নম্বর রাখা রয়েছে অপারেটর এক্সাভেটিং অ্যান্ড মেশিনারি। এক্সাভেটিং বলতে এখানে যে জেসিবি বা বড় বড় যে ক্রেনগুলো রয়েছে, মানে যেগুলো আমরা বলে থাকি ড্রজার বলে থাকি, সেই ড্রজারগুলো চালানোর জন্য এখানে নিয়োগ করা হয়েছে। প্রায় 18 জনের মতো এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে। প্রায় সব মিলিয়ে 466 মতন এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে, ঠিক আছে। এবার এখানে যে টেবিলটা এখানে রাখা রয়েছে, এটা শুধু বেঞ্চমার্ক ডিসেবিলিটির ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। তো আশা করি এটা আমাদের ফলো করার প্রয়োজন নেই। অ্যান্ড নেক্সট হচ্ছে এখানে হিন্দিতে বলে দিয়েছে, তো আমরা হিন্দিটা স্কিপ করে নিচ্ছি, ঠিক আছে, হিন্দিটা স্কিপ করে। তো এটা হচ্ছে ফর্ম, মেইন ফর্ম হচ্ছে এটা। এই ফর্মটা তোমাদের কী করতে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখানে কন্ট্রোল নাম্বার, তারপর সব কিছু নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবে। তো আমি কীভাবে, তোমরা যদি বলো তাহলে আমি কিন্তু ফর্ম ফিল আপ নিয়ে একটা ফুল গাইডেন্স একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, যদি তোমরা রিকোয়েস্ট করো। তো ফর্মটা কীভাবে ফিল আপ করে, কন্ট্রোল নাম্বার দেবে, তোমাদের যে পোস্ট, কোন পোস্টে তুমি আবেদন করবে সেই পোস্টের নাম লিখবে। অ্যান্ড এই ফর্মটা কী করবে, প্রিন্ট করতে হবে, ঠিক আছে। প্রিন্ট করার আগে একটা জিনিস মাথায় রাখবে, যে পেজটে তুমি প্রিন্ট করছো সেই পেজটা কিন্তু এখানে তারা বলে দিয়েছে A4 সাইজ হতে হবে এবং 75 GSM বন্ড পেপার হতে হবে, ঠিক আছে। তাহলে তুমি এখানে করবে, না হলে হয়তো বা কালির সমস্যা যে কোনো কারণের জন্য তারা এখানে মেনশন করে দিয়েছে পেজটা কেমন হতে হবে। তারপর এখানে তোমাদের ক্যাটাগরি, কোন ক্যাটাগরি তোমরা, সব কিছু এখানে বিস্তারিত তোমরা এগুলো পরে পরে লিখে দেবে, ঠিক আছে। তো আমরা নিচে চলে যাচ্ছি ফুল ডিটেলস জানার জন্য এখানে। তো এটা হচ্ছে জার্নাল ইনস্ট্রাকশন, যেটা আমাদের কেয়ারফুলি রিড করার জন্য বলেছে। তো এ নাম্বার দিয়ে বলা রয়েছে এখানে অনলি মেল ক্যান্ডিডেটস নিড টু অ্যাপ্লাই। এখানে শুধুমাত্র পুরুষই এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে বি নাম্বার দিয়ে বলা হচ্ছে যারা আবেদন করবে তারা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। অ্যান্ড এর সাথে এখানে বলা হচ্ছে সেন্টার ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট। অ্যান্ড তোমাদের কিন্তু প্রথমে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ঠিক আছে, তারপর প্র্যাকটিক্যাল টেস্ট হবে বা ট্রেড টেস্ট যেটাকে বলা হয়। এরপরে তোমাদের রিটেন এক্সাম হবে, তারপর ফাইনাল মেরিটের মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে। এটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস, ঠিক আছে। আবার বলছি তোমাদের সিলেকশন প্রসেসটা কেমন হবে, প্রথমে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর প্র্যাকটিস টেস্ট অথবা ট্রেড টেস্ট হবে। ট্রেড টেস্ট বলতে এখানে যারা রোলার পোস্ট আবেদন করবে তাদেরকে রোলার চালিয়ে দেখাতে হবে, যারা ড্রজার পোস্ট আবেদন করবে বা জেসিবি চালাতে পারে তারা কিন্তু জেসিবি চালিয়ে দেখাতে হবে। এটা হচ্ছে ট্রেড টেস্ট। তো ট্রেড টেস্ট দিতে হবে, তারপর রিটেন টেস্ট দিতে হবে, তারপর তোমাদের ফাইনাল মেরিটের মাধ্যমে তোমরা সিলেকশনটা পাবে। এরপর এখানে ডি নাম্বার দিয়ে একটা অ্যাড্রেস রাখা রয়েছে। এই অ্যাড্রেসে কী করে দেবে, তোমাদের পোস্টাল অ্যাড্রেসের মাধ্যমে, এটা একটা পোস্টাল অ্যাড্রেস, এই পোস্টাল অ্যাড্রেসে তোমাদের ফর্মটা ফিল আপ করে পোস্ট অফিসে তোমাদের জমা দিতে হবে, ঠিক আছে। তাহলে তারা এই অ্যাড্রেসে গিয়ে জমা দিয়ে আসবে। তো এখানে কোনো অনলাইনে আবেদন নয়, এটা হচ্ছে অফলাইন আবেদন, অফলাইনে পোস্ট অফিসে হয়ে থাকে, ঠিক আছে। তারপর আমরা নেক্সট দেখে নেব।
এস নাম্বার দিয়ে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড বি নোট দ্যাট অনলি দ্যাট ডেট অফ বার্থ, তাদের ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ, তারা যে ফর্ম ফিল আপ করে ফর্ম ফিল আপে একটা ডেট অফ বার্থ দিতে, সেই ডেট অফ বার্থটা কিন্তু ক্লাস 10th মার্কশিট অথবা সার্টিফিকেটের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা ফর্ম ফিল আপের সময় মেনশন করবে, ঠিক আছে। আর তোমাদের যে এক্সামটা হবে সেটা এখানে 3 নাম্বার দিয়ে বলা রয়েছে, এক্সাম হবে তোমাদের হিন্দি অথবা ইংলিশ, এই দুটি ভাষার মধ্যে যে কোনো একটা ভাষায় পরীক্ষা হবে, তোমরা কিন্তু নিজে চুজ করে নিতে পারো, ঠিক আছে। অ্যান্ড বলা হচ্ছে অবজেক্টিভ পার্ট দ্য ওএমআর বেসড, তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু ওএমআর বেসড হবে, অনলাইনে এখানে কোনো কিছু না, সব ওএমআর বেসডে তোমাদের এক্সাম হবে, ঠিক আছে। অ্যান্ড সব এমসিকিউ টাইপ বা অবজেক্টিভ টাইপ আমরা যেটা বলে থাকি, একদম শর্ট প্রশ্ন আসবে। তারপর আমরা দেখে নেব এজ লিমিট অথবা রিল্যাক্সেশন। এখানে এজ লিমিট রাখা রয়েছে বিভিন্ন পোস্ট অনুসারে, এখানে এজ লিমিট রাখা রয়েছে, যেমন ড্রাফটসম্যান, সুপারভাইজার, অ্যাডমিনিস্ট্রেশন এর জন্য এখানে 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, টার্নারের জন্য 18 থেকে 25, মেকানিস্টের জন্য 18 থেকে 27, অ্যান্ড ড্রাইভার মেকানিস্ট ট্রান্সপোর্টের জন্য এখানে 18 থেকে 27, ড্রাইভার রোড রোলারের জন্য 18 থেকে 27, অ্যান্ড অপারেটর এক্সিকিউটিভ অ্যান্ড মেশিনের জন্য 18 থেকে 27, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বয়সের ক্রাইটেরিয়া। আর HCST এবং ওবিসির জন্য অতিরিক্ত বয়সে একটা রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, যেটা 5 বছর এবং 3 বছরে, ঠিক আছে। এবার নেক্সট আমরা দেখে নেব, এবার এখানে একটা অ্যাপ্লিকেশন ফি রাখা রয়েছে, যেটা হচ্ছে নন রিফান্ডেবল, মানে তোমাকে এখানে ফর্ম ফিটা কিন্তু রিফান্ডেবল করা হবে না। এখানে 50 টাকা রাখা রয়েছে জেনারেল ক্যান্ডিডেটস অ্যান্ড ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যানদের জন্য, এবং ওবিসির জন্য 50 টাকা রাখা রয়েছে, ঠিক আছে। তো এগুলো কী করতে হবে, তোমার পেমেন্টটা কীভাবে করবে দেখে নাও। পেমেন্ট করার জন্য এখানে 4 নম্বর অপশানে কিন্তু দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফি দিয়ে একটা প্যারা লেখা রয়েছে, সেই প্যারার মাঝখানে একটা লিঙ্ক রাখা রয়েছে https://online.sbi, এই লিঙ্কের উপর যখন ক্লিক করবে তখন তাদের আইডিটা চলে আসবে এবং সেখানে তোমরা পেমেন্টটা করতে হবে, ঠিক আছে। তো পেমেন্ট করার জন্য পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। অ্যান্ড এখানে অ্যাপ্লাই প্রসেস রাখা আছে, কীভাবে তোমরা আবেদন করবে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিল আপটা করবে ইংলিশে অথবা হিন্দিতে লিখতে হবে, ঠিক আছে। ইংলিশে অথবা হিন্দিতে লিখবে এবং 1 কপি ফটো ওই ফর্মের উপর লাগাতে হবে, অ্যান্ড বাকি 8 কপি ফটো তোমরা কিন্তু একটা ছোটো প্যাকেটে করে কিন্তু যখন পোস্ট অফিসে জমা দেবে বা একটা বড় প্যাকেটের মধ্যে সেটা ঢুকিয়ে তারপর তোমরা এটা জমা দিতে হবে, ঠিক আছে। তাদের ফর্ম ফিল আপ করার সময় 8টা ফটো তাদেরকে অ্যাডভান্স দিতে হবে, ঠিক আছে। অ্যান্ড নেক্সট আমরা দেখে নেব, তো এবার আমরা ডিটেলস দেখে নেব এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হচ্ছে। যেমন ড্রাফটসম্যানের জন্য এখানে তোমার 12 পাস হতে হবে সায়েন্স সাবজেক্ট নিয়ে, অ্যান্ড সাথে আইটিআই করা থাকতে হবে, ড্রাফটসম্যান অথবা সিভিল করা থাকলেও চলবে, ঠিক আছে। অ্যান্ড সুপারভাইজার অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এখানে তোমার কোয়ালিফিকেশন থাকতে হবে এনি ডিগ্রি, মানে গ্র্যাজুয়েশন হলে চলবে যে কোনো সাবজেক্ট নিয়ে। তো তোমাদের এখানে ন্যাশনাল ক্যাডার কোর হতে হবে, বি সার্টিফিকেট থাকতে হবে, মানে এনসিসি সার্টিফিকেট থাকতে হবে, বি সার্টিফিকেট। অ্যান্ড টার্নারের জন্য এখানে আইটিসি অথবা আইটিআই অথবা এনসিটিবিটি অথবা ডিফেন্স স্টেট সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। এবং মেকানিস্টের জন্য এখানে তোমরা শুধু মাধ্যমিক পাস হলে চলবে, সাথে তোমাদের মেকানিস্ট সার্টিফিকেট অথবা ডিফেন্স স্টেট সার্টিফিকেট অথবা মেকানিস্ট রিলেটেড যদি তোমার আইটিআই থেকে যদি সার্টিফিকেট থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। অ্যান্ড ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট ওজির জন্য এখানে 10 ক্লাস হতে হবে, সাথে এসএমবি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে, মানে হেভি মোটর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে। অ্যান্ড ড্রাইভার রোড রোলারের জন্য এখানে মাধ্যমিক পাস হলে চলবে, সাথে হেভি মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অথবা রোড রোলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে, যে কোনো একটা থাকলে চলবে, এসএমবি থাকলে হবে। অ্যান্ড লাস্টে রাখা হচ্ছে অপারেটর এক্সিকিউটিভ অ্যান্ড মেকানিকের জন্য এখানে মাধ্যমিক পাস হলে চলবে এবং সাথে হেভি মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স হলে চলবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তারপর এখানে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রাখা রয়েছে, যেমন 1600 মিটার তোমাদের রানিং হবে 10 মিনিটের মধ্যে, ঠিক আছে। অ্যান্ড বাকি রাখা রয়েছে যেমন রিজিয়ন অনুসারে এখানে কিন্তু হাইট মেজারমেন্টে চাওয়া হয়েছে, ঠিক আছে। যেমন আমাদের ত্রিপুরাতে যেমন নর্থ ইস্ট এরিয়া, তো নর্থ ইস্টের জন্য এখানে রাখা রয়েছে 2nd নম্বরে তোমরা দেখে নাও ইস্টার্ন হিমালয়ান রিজিয়ন, এক্ষেত্রে ত্রিপুরা মেনশন করা রয়েছে, সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, ঠিক আছে। তো আমাদের ত্রিপুরা থেকে কিন্তু রিক্রুটমেন্টটা রয়েছে। তো এখানে কিন্তু হাইটে চাওয়া হয়েছে শুধুমাত্র 152 সেন্টিমিটার হলে আবেদন করতে পারবে, অ্যান্ড চেস্ট থাকতে হবে তোমাদের মিনিমাম 75 সেন্টিমিটার, অ্যান্ড সেটাকে ফুলিয়ে 5 সেন্টিমিটার বাড়াতে হবে, ঠিক আছে। অ্যান্ড মিনিমাম ওয়েট রাখা রয়েছে 47.5 কিলো হলে তোমরা এখানে সিলেক্টেড হবে, ঠিক আছে। অ্যান্ড তো বন্ধুরা এটা হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশনগুলি। তো যারা বোঝেনি অবশ্যই ইউটিউবে কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। অ্যান্ড তো আজকের ভিডিওটি এতটুকু, ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করে দেবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।